অনেক আগেই ভূমিকম্প ঝুঁকির তালিকায় রেড জোনে রাখা হয় রংপুর বিভাগকে। 2021 থেকে 2026 সালের নভেম্বর পর্যন্ত উত্তরের এই জনপদে অন্তত 160 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রংপুর মহানগরী। ভূমিকম্প ঝুঁকির কারণে প্রায় 200 বছর আগে নির্মিত রংপুর সরকারি কলেজের শহীদ মুসলিম উদ্দিন ছাত্রাবাসটি পরিত্যক্ত ঘোষণা করেছে সিটি কর্পোরেশন। তবে ভবনটি অপসারণে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে জীবনের ঝুঁকি নিয়েই সেখানে বসবাস করছেন প্রায় 40 জন শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে এই যে পুরাতন বিল্ডিংগুলো পড়ে আছে, আমরা এই স্থানে অবস্থান করতেছি। আমাদের ঝুঁকিপূর্ণ একটা বিল্ডিংয়ে আর কি অবস্থান করতেছি। দেখা যায় যে আমরা রুমে বসে পড়তেছি, উপর থেকে ইটের বালু খুলে পড়ে। শিক্ষামন্ত্রীর কাছে চাওয়া আমাদের এই আবাসন সংকটটা নিরসন হয়। আমার মতো গরিব আরও অনেক মেধাবী স্টুডেন্ট যেন থাকতে পারে, পড়তে পারে, তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারে। অধিক ঝুঁকিতে থাকা এই নগরীর ডিসির বাসভবন, জেলখানা, রেড ক্রিসেন্ট সোসাইটির অফিস সহ প্রায় অর্ধশত পুরনো ভবনকে পরিত্যক্ত ঘোষণা করে সিটি কর্পোরেশন ও গণপূর্ত বিভাগ। ভবনগুলো অপসারণ না করে কিছু পরিত্যক্ত ভবন সংস্কার করেই চলছে সরকারি কার্যক্রম। এদিকে অপরিকল্পিত নগরায়ন এবং বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণে বাড়ছে ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে ভয়াবহ। মানুষ যখন বিল্ডিং নতুন করে নির্মাণ করবে, বিএনবিসির কোড অনুসরণ করবে এবং ভালো ইঞ্জিনিয়ারকে দিয়ে স্ট্রাকচারাল ডিজাইনটা করবে, তাহলে আমরা মনে করি যে রংপুর সেফ থাকবে। বিশেষজ্ঞরা আরও বলছেন, অধিক ঝুঁকিপূর্ণ বা রেড জোনের তালিকায় রয়েছে এই এলাকা। ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ সহ ভূমিকম্প সহনশীল অবকাঠামো নির্মাণে দ্রুত পদক্ষেপ নিতে হবে সরকারকে। বাংলাদেশের মধ্যে রংপুর ডিভিশনটা কয়েকটা লেভেলে রিস্কের মধ্যে আছে। এটা মডারেট থেকে শুরু করে হাই রিস্কের মধ্যে, তবে রংপুরটা স্পেসিফিকভাবে মডারেট টু হাই রিস্কের মধ্যে আছে। ভূমিকম্প সহনীয় যে বিল্ডিং কোড, সেগুলোকে দেখভাল করতে হবে। মানে সিটি কর্পোরেশন থেকে যেন ভূমিকম্প আর্থকুয়েক রেজিস্ট্যান্স বিল্ডিং যদি না হয়, তাহলে সেটা যেন ছাড়পত্র না দেওয়া হয়। এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। সর্বশেষ গত রবিবার আবারও 5.6 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রংপুর অঞ্চল, যার উৎপত্তিস্থল ছিল রংপুর নগরী থেকে 123 কিলোমিটার দূরত্বে। রেজাউল ইসলাম বাবু, ওয়ান নিউজ, রংপুর।